গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সোমবার, চাবড়া ষষ্ঠী, তো তাই সকাল থেকে চান করে রেডি হয়ে গেছি, ঘরের কাজ হয়ে গেছে। মেয়েকে নিয়ে যাব, মেয়েকে শুধু স্কুল থেকে এসে জামাটা ছাড়িয়েই নিয়ে চলে গেছি। আজকে যাচ্ছি এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমাদের এখানে যে মৌমাছি মন্দির, তো সেই মন্দিরে চাবড়া ষষ্ঠী পুজো হয়, তো সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য যাচ্ছি। আর আমার ভিডিওতে দেখবেন আমি এই মন্দিরেই বেশি যাই। আমি সবসময় মানে আমার খুব ভালো লাগে এই মন্দিরে পুজো করতে, এই মন্দিরে এবং সমস্ত পুজো। মন্দির থেকে পুজো করে আর এই যে সব নিয়ে এসছি। তারপরেই ছেলে যেহেতু বাড়িতে নাই, স্কুল গেছে, ছেলের আজ থেকে মানে সোমবার থেকে পরীক্ষা শুরু হয়েছে, তো সেই জন্য মেয়েকে আগে ফোঁটাটা দিয়ে দিচ্ছি, তবে আমি জল খেতে পাবো। তো মেয়েকে মায়ের চাবড়া ষষ্ঠী মায়ের আশীর্বাদ, দই হলুদের ফোঁটা দিয়ে মেয়েকে প্রসাদ দিয়ে তারপরে আমি জল খেয়েছি। আর আসার সময় ওই মন্দিরের সামনে একটা দোকান আছে যেখানে পুজো করতে মানে এত ভালো চপ এইগুলো তেলে ভাজাগুলো বানায়। আমি ওখানে পুজো করতে গেলেই ওখানে ঘরে জলখাবার বানায় না, ও দোকান থেকে নিয়ে আসি, এত ভালো লাগে না। ওইখানকার নিরামিষ কিন্তু খুব টেস্টি বানায়। তো এই যে নিয়ে এসছি গজা, জিলাপি, চপ আর এই ডালপুরি। আর চাবড়া ষষ্ঠীর দিন আমার শ্বশুরবাড়ির নিয়ম, অনেকের অনেক নিয়মই আছে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে জলখাবারে মুড়ি খায় আর দুপুরে নিরামিষ ভাত খায়। রাতে তো লক্ষ্মী খেতে পাবো না, তো তার জন্যই মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। মেয়ে খাইছে ডালপুরি আর আমিও চপ মুড়ি বসে গেছি। খাওয়া দাওয়ার পরে চাবড়াটা বানাবো, তো তার জন্যই মিক্সির মধ্যে চালগুলোকে দিয়ে চালটা পিষে নিয়েছি। চালটা না একটু টাইট করে পিষতে হয়, কেননা এটা ভাতের মধ্যে দিতে হয় তো চাবড়া। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম সাত চাবড়া খেতে হয়, তো তার জন্যই চাবড়া বানাতে বসিয়ে দিয়েছি। এই যে ভাতটা ফুটছে, তখন এভাবে ডাব ডাব করে দিয়ে দিতে হবে। তা শক্ত ভাতটা হতে হতে এটাও সেদ্ধ হয়ে যায় পিঠের মতন, এটাই। আর এদিকে দেখুন রান্না করতে করতে দেখছি হঠাৎ এত কালো করে মেঘ এসছে, হঠাৎ দেখছি দারুণ বৃষ্টি, কি মুষলধারা বৃষ্টি হচ্ছে। তো এই যে কাপড়গুলো তাই দৌড়ে মিলে তুলে দিয়েছি, আর দারুণ বৃষ্টি। আর আমার রান্না হয়ে গেছে, এই যে তেঁতুল ভাজা, বেসনের বড়া, আলু পোস্ত আর ভাত। হাতের মধ্যেই সব চামড়া আছে, তো চামড়াগুলোকে তারপরে এবার সবাইকে খেতে দেবো। আর এই যে আমি না চামড়াগুলো শুধু আমার জন্য না, আমার ছেলে মেয়ের জন্য করেছি, কারণ আমার ছেলে মেয়েও এরকম পিঠের মতন হয়, এতে খেতে সবাই ভালোবাসে। সবাই ভাত চামড়াগুলোকে বার করে দিচ্ছি, আর চামড়াগুলো খেতেও ভালো লাগে। সবাইকে দিয়ে দিচ্ছি, ছেলে মেয়েকে জিজ্ঞেস করেই দিয়েছিলাম। আর আমার মেয়ে ওদিকে কাঁদছে কেন বলুন তো? আমার মেয়ে মানে আমার ছেলেকে আর মেয়ে দুটো চকলেটের আইসক্রিম এনেছিলাম, তো মেয়ে তো খেয়ে নিয়েছে, তো দাদারটা খাওয়ার জন্য এত কাঁদছে যে আমাকে আমারটা দাও, ওই জন্য কি চিৎকার করে কাঁদছে। আর এই যে আমার চাবড়া রেডি, দুধ চিনি দিয়ে চাবড়া খেতে হয়। ভাত খাওয়ার আগে এই চাবড়া আগে খেতে হয়, তারপরে ভাত খেতে হয়। তো আমার শ্বশুরবাড়ি এটাই নিয়ম। কার কার কী নিয়ম আমাকে একটু কমেন্টে জানাবেন তো। মানে এই নিয়মগুলো না এক একজনের এক এক রকম হয়। আমার শ্বশুরবাড়ির চাবড়া ষষ্ঠীর নিয়মটা কিন্তু এভাবেই পালন করতে হয়। তো আর তারপরে এদিকে মেয়ে সবাই কিন্তু বাটি বাটি, ছেলে মেয়ে সবাই বাটিতে বাটিতে পিঠে নিয়েছে, আর বলছে চিনি দিয়ে খেতে দারুণ লাগছে। আর এই যে আমার গাছে একটি মাত্র কুমড়ো ফুল হয়েছে, কি ভালো লাগছে না? নিজের গাছের যখন একটা ফল হয় তখন দারুণ লাগে। তারপরে সন্ধে দিয়ে, দুপুরে ঘুমের পরে সন্ধে দিয়ে চা আর লুচি নিয়ে বসে গেছি খেতে। একটা মানে লুচি দিয়ে মিষ্টি মিষ্টি দুধ চা দারুণ লাগে। তারপরে আজকে বানিয়েছি বিউলির ডালের কচুরি, একদম দোকানের স্টাইলে। তো মাকে ফোন করে প্রথমে জিজ্ঞেস করলাম কি করে করব। তো বিউলির ডালটাকে কড়াইয়ের মধ্যে মিক্সির মধ্যে পিষে নিয়েছি, আদা আর তারপরে তেলের মধ্যে হিং দিয়ে আদা জিরে আর মৌরি বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে অল্প নুন, অল্প চিনি,
দিয়ে এটা ভালো করে কষিয়ে এই যে বেটে রাখা বিউলির ডালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটা যখন শুকিয়ে আসবে না, পুরো কড়াই থেকে ছেড়ে যাবে, তখন বোঝা যাবে যে ডালের পুরটা হয়ে গেছে। আর এদিকে করেছি তার সঙ্গে ছোলার ডাল, আর ছোলার ডালে না পেঁপে দিয়েছি। ছোলার ডাল পেঁপে দিয়ে দারুণ লাগে। আর উপর থেকে একটু কসুরি মেথি, নিরামিষ ছোলার ডালে একটু কসুরি মেথি দিয়ে দিলে তো আরোই বলার নাই। আর তারপরে এই যে ময়দাগুলো মেখে নেবো, মেখে নিয়েছি। ময়দাতে আর আটাতে মিশিয়ে করেছি। আমি কিন্তু শুধু ময়দা খাই না, তো খাই না বলতে আমি ঠিকমতো বেলতে পারি না, তো সেই জন্যে আটাতে আর ময়দাতে মেখে নিয়েছি, মানে বেলতে আমার সুবিধা হয় বলে। তো এই যে রেডি করে নিচ্ছি। এরপরে করব ডাল পুরি। আর এভাবে গর্ত করে ওর মধ্যে ডালটাকে ভরে দেবো, দিয়ে তেলে ভালো করে তেল দিয়ে বেলবো, বেলে গরম গরম তেলে ভাজলেই রেডি বিউলির ডালে কচুরি। একদম দোকানের মতন করেছি, খেতেও হয়েছিল দারুণ। তার সঙ্গে ছোলার ডালটা যেন মনে হচ্ছে জমে যাচ্ছে। এইরকম মা বলে দিয়েছে, মায়ের বলে দিয়েছে, আমি শুধু করেছি। মাকে ফোনে জিজ্ঞেস করেছিলাম যে মা কী করে করবো বলো তো। আমি না এই বিউলির ডালে ডালপুরিটা এই প্রথম বানাচ্ছি, মানে কচুরিটা দারুণ লাগে। বেশিরভাগ আমি কচুরি বাজার থেকেই কিনে খাই, তো দারুণ লাগছিল। আর এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এবার ছেলেকে দেবো। ছেলে মেয়ে সবাইকে। আর রাত হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে। আর গরম গরম কচুরি। আর আমার ঘরের একটা নিয়ম আছে, মানে লুচি বলুন পরোটা বলুন, বিশেষ করে লুচিটা মানে গরম গরম একটা করে গরম গরম খাবে, তারপরে তরকারি দিয়ে যা খাবে। তো এই যে সেই জন্য আমিও খাচ্ছি, আমি ছেলেকেও দিয়েছি ভাজতে মেয়েকেও দিয়েছি। তো তার জন্যে গরম গরম লুচি আর এই যে গরম গরম কচুরি, ছোলার ডাল আর মিষ্টি। এই রকম রাতের যদি খাবার হয় তো খাবারটা তো পুরো জমে যায়। আর এই যে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি, ছেলের খাবার বাড়ছি। কেমন হয়েছে কচুরি? হ্যাঁ, ভালো। তো খাওয়া দাওয়ার পরে এবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এঁঠো গুছিয়ে নিয়েছি, বাসন বাইরে বার করে দিয়েছি। আর এই যে তারপরে ড্রেসটা চেঞ্জ করে মুখটা এই যে পরিষ্কার করে নিচ্ছি। নতুন একটা ফেস ওয়াশ, তো সেই মানে ইউজ করছি, দেখা যাক কেমন হয় মুখটার অবস্থা। 1 মাস শুধু ইউজ করি। তো এই যে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। আমাকে একটু বলে দিতে পার? এইখানটা কিন্তু ক্রিম মাখলে বিছানায় শুয়ে পড়তে হবে। সমস্ত কাজকর্ম আজকের মতন শেষ। নাইটি চেঞ্জ করে নিয়েছি, মুখে ফেস ওয়াশ, ক্রিম, নাইট ক্রিম সমস্ত মেখে নিয়েছি। আর এই যে টেবিল পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি। এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।